জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার চেষ্টা করেছেন। তো আজকে যে ভিডিওটা আমি করলাম সেই ভিডিওটা হঠাৎ কেন আমি মেম্বারস অনলি করে দিলাম, তার প্রথম কারণ হচ্ছে এই ধরনের ভালো ভিডিও, অর্থাৎ যেটা আমার টপ সিক্রেট অস্ত্র, সেটাকে নিয়ে যখন আমি ভিডিও করতে শুরু করেছিলাম সাধনা সিদ্ধি লাভের পরে, তখন দু একটা কমেন্ট আমি উপহাসের পেয়েছিলাম, মাত্র দু একটাই, কিন্তু আমার তাতেই ভীষণ কষ্ট হয়েছিল যে আমি 2 মাস ধরে 3 মাস ধরে খেটে যেটাকে আয়ত্তে আনলাম সেটা আপনাদের ভালোর জন্য আপনাদের কাছে দিতে গেলাম আর আপনারা সেটাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলেন। তো সেই কারণের জন্য এই ভিডিওটা আমি এই কারণেই মেম্বারস অনলি করেছি যে আপনি এই ভিডিওটা দেখবেন তখনই যখন আপনি সিরিয়াসলি এই ভিডিওর নিড আপনার থাকবে। অন্যথায় কি হয়, আমি ভালো ভালো ভিডিও বানাই, সেগুলোকে আপনারা এক তো স্কিপ করে করে দেখেন, আগা মাথা কিছু বোঝেন না, ইউটিউব ঘাঁটতে হয় ঘাঁটেন, ভিডিও দেখতে হয় দেখেন, মানে কোনো যেন সিরিয়াস কোনো প্রয়োজনীয়তা আপনার নেই, তাই জন্যই কোথায় যেন আপনি স্কিপ করে করে দেখছেন। এখন আপনি পয়সা পেমেন্ট করে দেখছেন, ফলে আপনি কিন্তু স্কিপ করবেন না, আপনি দেখবেন। পয়সাটা এই কারণেই পেমেন্ট করতে হয়েছে আপনাকে যে আপনি জিনিসটাকে জানতে চাইছেন, শিখতে চাইছেন। এখন পয়সা খরচা করার পরেও যদি মনে হয় স্কিপ করে দেখবো, ওটা আপনার সমস্যা। পয়সা খরচ করার পরেও যদি মনে হয় ভিডিওটাকে আমি ছেড়ে বেরিয়ে যাব, সেটাও আপনার সমস্যা, ও বিষয়ে আমি কিছু বলবো না। তো যেটা আমি বলছিলাম যে আমি যে ভিডিওটা করেছিলাম প্রথমে, যে আমি কোন সাধনা করলাম, সেখানে আমি 3টে অপশানের কথা বলেছিলাম। একটা অপশান ছিল হাত্তাজড়ি, একটা ছিল শ্রীযন্ত্র, আর একটা ছিল কিছু, যেটাকে আমি চেপে গেছিলাম। সেই কিছুটা নিয়েই আজকের ভিডিওটা, এবং শ্রীযন্ত্র নিয়েও একটা বিস্তারিত ভিডিও আমি করব। মোস্ট প্রবাবলি ওটাকেও বুঝে দেখবো। অ্যাকচুয়ালি এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, কারণ শ্রীযন্ত্রটাকে নিয়ে অনেক ধরনের ভিডিও বাজারে হয়ে আছে। লোক যদি শুধু শ্রীযন্ত্র তৈরি করে প্রাণ প্রতিষ্ঠা করে ঘরে রেখে দেয়, তাহলেও কাজ হয়ে যাবে, বিশেষ কিছু করতে হবে না। কিন্তু ওর যে প্রয়োগ, সেইটা দরকার। যেমন আমি যে সাধনাটা করে এলাম, সাধনা আপনাকে করতে বলছি না, আপনার সাধনা করার দরকার নেই, আপনি প্রয়োগটা করুন। অর্থাৎ ওই যে একটা শর্ট দিলাম না, যে যদি বাঁচতে হয় রাজার মতন বাঁচবো। দেখুন, মরবো সবাই, কিন্তু এই যে আমি তন্ত্র করছি, বা আমার মতন আর যারা তান্ত্রিক তন্ত্র করছেন, তারাও কিন্তু আস্তে আস্তে বয়স হচ্ছে। আমি একদিন ইয়াং ছিলাম, আজকে 45 বছর বয়স হলো, একদিন আরেকটু বয়স হবে, তারপরে একদিন আমি ওই রকম দেওয়ালে ছবি হয়ে থেকে যাব। সবার ক্ষেত্রেই সেম হবে। আমি তন্ত্র করছি মানে আমি যে অমরত্ব লাভ করেছি তা নয়, বা চিরদিনই আমি আমার এজকে এখানে দাঁড় করিয়ে রাখতে পারবো, সেটাও ঠিক নয়। সুতরাং এই বিষয়টা নিয়ে আমাদের মাথা খারাপ করে লাভ নেই যে আমরা কতদিন বাঁচবো এবং কিভাবে বাঁচবো। আমরা যতদিন বাঁচবো ততদিন যেন আমরা ভালোভাবে বাঁচতে পারি। ভালোভাবে মানে দুটো ভালো খেতে পারি, দুটো পড়তে পারি, ভালো সংসারকে ঠিক মতন রাখতে পারি, বছরে যদি 1-2 বার ঘুরতে যাই, সেটাও যেন একদম বুক চিতিয়ে যেতে পারি যে হ্যাঁ ভাই 5 পয়সার জন্য 10 কিলোমিটার হাঁটতে হবে, এরকম নয়। সবকিছু যেন ভালোভাবে চলতে থাকে। দেখুন, যে রিক্সা চালিয়ে খায় কিংবা যে ছোট ঘুমটি চায়ের দোকান করে খায়, তারও কিন্তু এই ইচ্ছা বা এই আশা আছে যে একদিন আমিও অনেক ভালো থাকবো, আমার পরিবারকে অনেক ভালো রাখবো। সেই আশাতে তিনিও লটারির টিকিট কাটেন, কিন্তু দুর্ভাগ্য নিয়ে জন্মেছে বলে এই লটারির টিকিটও কিন্তু তার লাগে না। তো আমি যে প্রয়োগটা এখন বলতে চলেছি, সেই প্রয়োগটার উপরে আমার এত অগাধ বিশ্বাস এবং তার নমুনা আমি এত ভালো রকম ভাবে পেয়েছি যে আমি টার্গেট করে নিয়েছিলাম। যখন একটু করে সিদ্ধির দিকে যাচ্ছিলাম, আমি যখন উপলব্ধি করতে পারছিলাম যে হ্যাঁ আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারছি, তখন কিন্তু আমি মনে মনে সেট করতাম, এবং একটা ছোট ডায়েরি আছে, এখানেই কোথাও আছে, খুঁজে পাচ্ছি না, ওই ডায়েরির মধ্যে না আমি নাম লিখতাম। কার নাম লিখতাম? যাদেরকে আমি টার্গেট করেছিলাম যে এদেরকে আমার এই যে সাধনাটা আমি করেছি, সেই সাধনার
যে প্রয়োগটা সৃষ্টি হচ্ছে সেই প্রয়োগটা এদেরকে হ্যান্ড ওভার করবো, যাতে করে এরা খুব 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 ভালোভাবে বাঁচতে পারে। এবং আমি যাদেরকে সেট করেছি, যাদেরকে দিয়েছি এখনো অবধি, তাদের প্রত্যেকের কিন্তু এটার প্রয়োজনীয়তা আছে, আপনারও আছে। যা আমি ভিডিওটা মেম্বার্স অনলি করে দিয়েছি, এই ভিডিওটা যদি আমি ওপেন পাবলিকের জন্য করে দিতাম তাহলে প্রত্যেকটা পাবলিকের এটার প্রয়োজন আছে। কিন্তু দেখুন কিরম বলবো, বিয়ে বাড়িতে গিয়ে আমরা যেমন মাটন খেলে একটুখানি চিবিয়ে হাড্ডিটা ফেলে দিই, পুরো চুষে চাষে খাই না, কিন্তু বাড়িতে যখন কিনে আনি কষ্ট করে রান্না করি তখন কিন্তু হাড়টাও চিবিয়ে খেয়ে নিই। তো এই যে আমি ভিডিওটা দেবো না, পাবলিক করে দেবো, এই এত দামি ভিডিওটাকে, আমার এত মহামূল্যবান প্রয়োগটাকে, ওটা তখন বিয়ে বাড়ির বিরিয়ানি হয়ে যাবে, নেমন্তন্ন বাড়ির বিরিয়ানি হয়ে যাবে। দ্যাটস বিকজ ওটা কিন্তু তার কাছে সেই মর্যাদাটা পাবে না, আর আমার কাছে সেটা ভীষণ বেদনাদায়ক হয়ে যাবে। কারণ ভাই, আমি এটাকে খেটে তৈরি করেছি, কেউ একজন আমাকে ট্রেনিং করেছে, এটা ঠিক কথা, কিন্তু জবটা আমাকেই করতে হয়েছে, যা ঝেলেছি আমি ঝেলেছি। এই যে এখন আগের ভিডিওর সাথে আমার এখনকার বর্তমানের ফিগার দেখুন, আমি অনেক রোগা হয়ে গেছি, কারণ দিনে একবেলা খেতে পেতাম, খেতে হতো, নিয়ম ছিল, এটা সাধনার নিয়মের মধ্যে যতটা করা যায় আমি প্রত্যেকটা করেছি। করার পরে যখন প্রয়োগটা আমার হাতে লেগেছে, যে কোন প্রয়োগে খুব তাড়াতাড়ি জিরো থেকে হিরো হওয়া যায়, আমি সেই প্রয়োগটা কিন্তু আপনাদেরকে দিতে এসেছি। দ্যাটস বিকজ এটা মেম্বার্স অনলি করলাম, এবং এতক্ষণ ধরে বোঝালাম যে আমি আনন্দিত, আমি গর্বিত, আমি এইবার যদি আমার মৃত্যু আসে আমি মরেও শান্তি পাবো যে আমি এরকম একটা সাধনা করেছি। আগে বগলা করেছিলাম, প্রয়োজন ছিল বগলা করেছিলাম, তখন সবসময় হলুদ পরতাম, এখন হলুদ, লাল, নীল, কালো, সবুজ, সাদা যা পাই সব পরি। আপনারও সেরকম কোনো বাদ বিচার, বাধা নিষেধ এই ক্ষেত্রে থাকবে না। দেবী ললিতা ত্রিপুর সুন্দরীর একটা অমোঘ প্রয়োগ, একে বলা হয় অঘোর লক্ষ্মী। সেই অঘোর লক্ষ্মীর প্রয়োগ আপনাকে হ্যান্ড ওভার করতে যাওয়া হচ্ছে, সুতরাং এত সহজে তো সবার হাতে এটা আমি তুলে দেব না। যাই হোক, আজকে আর বিশেষ কিচ্ছু বলবো না, আমি এবার মেন কাজটার দিকে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনার যে তিনটে প্রধান জিনিস লাগবে, প্রধান, তার মধ্যে একটি লাগবে মতিশঙ্খ। প্রচুর ভিডিও আছে মতিশঙ্খ নিয়ে, দেখে নিন। আজকে আমি যে ভিডিওটা দেব, যে প্রয়োগটা দেব, এই প্রয়োগ কোথাও আপনি পাবেন না, খুঁজে পাবেন না। মতিশঙ্খ, আপনার লাগবে স্ফটিকের মালা, এবং আপনার লাগবে গোবিন্দভোগ চাল, নট আতপ চাল, নট সেদ্ধ চাল, কোনো চাল চলবে না, গোবিন্দভোগ চাল চলবে, সেটাও যতটা ছোট হয়, অর্থাৎ নাম্বার 1 কোয়ালিটি, যেটা আমি ইউজ করি। কেন এই কথাটা বললাম? চাল যত ছোট হবে তত শঙ্খের ভেতর দিয়ে ওর পাস করতে সুবিধা হবে। আমি আগেই এই কথাটা বলে দিলাম, আমি এটা এক্সপিরিয়েন্স করেছি, সেই এক্সপিরিয়েন্সটা ফার্স্টেই শেয়ার করে দিলাম। তো এখন প্রয়োগটা কি করতে কি হবে, বিষয়টা হচ্ছে আপনাকে, যেমন আমার বাঁদিকে একটা ক্যালেন্ডার রয়েছে, সেই ক্যালেন্ডারে কিন্তু কালো কালো বক্স 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 দাগানো রয়েছে। আমার ক্যামেরা ঘুরিয়ে এখন দেখানোর এনার্জি নেই। যদি আপনি এই ভিডিওটা দেখছেন তাহলে একটু যোগাযোগ নিশ্চয়ই আপনি করবেন, যদি আপনি ইন্টারেস্টেড হন, তখন আমি ডেটগুলো বলে দেবো। তো দেখুন, এখন ফেব্রুয়ারি মাস শেষ হয়ে আজকে মার্চের 2 তারিখ চলছে। তো এই মার্চের 2 তারিখে এই মুহূর্তে আর কোনো ডেট নেই, একটাই ডেট আছে, 19শে মার্চ থেকে শুরু হচ্ছে, ওকে বলে হোলা স্টক। হোলা স্টক এমন একটা দিন যেটা গ্রহণের সমান তীক্ষ্ণ দিন, সেটা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, যেটাই হোক, এই হোলা স্টকে একে শুরু করা যায়। এছাড়া আমি যেমন অন্য ভিডিওগুলোতে বলে এসেছিলাম, যেটা পাবলিক ভিডিও, সেখানে বলেছিলাম রবি পুষ্যা, গুরু পুষ্যা, হোলা স্টক, সোমাবতী অমাবস্যা, এরকম বিভিন্ন প্রকার দিন কিন্তু আছে। এই বছরে যে দুটো দিন পার হয়ে গেছে, তারপরেও এখনো হাতে 59খানা দিন আছে, যার মধ্যে 2খানা নবরাত্রি আসছে। এই হোলা স্টকে আপনি কাজটাকে শুরু করতে পারেন, কিন্তু যখনই আপনি এরকম তীক্ষ্ণ দিনের সাধন, মানে এই প্রয়োগটাকে শুরু করবেন, তখনই আপনাকে কিন্তু যথেষ্ট নিয়ম কানুনের মধ্যে চলে আসতে হবে। সেই নিয়ম কানুনটাই কিন্তু ভাইটাল। তো এবারে আমি ধরে নিচ্ছি আপনারা সবাই একটা ভালো তীক্ষ্ণ দিনে শুরু করছেন,
হাতের কাছে হোলা স্টক আছে বলে আমি হোলা স্টক দিয়ে বললাম। যেমন আমার রেগুলার চলছে, আমার যা করার সব করা হয়ে গেছে, এখন রেগুলার চলছে, কিন্তু তথাপি এই তীক্ষ্ণ দিনগুলোতে কিন্তু আমি নিজেকে নিয়মের মধ্যে নিয়ে গিয়ে ফেলবো। ঠিক আছে? তো যদি আপনি পয়সা খরচা করে ভিডিওটা দেখছেন, তার মানে আপনি ইন্টারেস্টেড, আপনি এটা করতে চান, তাহলে পরে আপনাকেও কিন্তু আমাকে ফোন করে এই দিনগুলোকে জেনে নিতে হবে, এবং নিয়ম কানুনগুলো আমি তখন বলে বলে দিতে থাকবো। নিয়ম একটাই, একটা পিওর ব্রহ্মচর্যের নিয়মের মধ্যে যেতে হবে। সেটা কোনোদিন একদিনের জন্য, তো কোনোদিন 8-9 দিনের জন্য, এটাই হলো ব্যাপার, আর কিছু বড় ব্যাপার নয়। তো যেটা করতে হবে, আপনাকে প্রথমেই মতিশঙ্খ জোগাড় করতে হবে, মতিশঙ্খ জোগাড় করতে হবে, স্ফটিকের মালা জোগাড় করতে হবে, গোবিন্দভোগ চাল জোগাড় করতে হবে, লাল বস্ত্র জোগাড় করতে হবে, অর্থাৎ গায়ে উত্তীয় থাকবে, লাল ধুতি থাকবে, পারলে লাল রঙের আন্ডারওয়্যার পরবেন, এবং মাথায় ফেট্টি বাঁধার লাল কাপড় লাগবে। এইগুলোকে কিন্তু ফার্স্ট আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে? এটা করার পরে কিন্তু আপনি সমস্ত কাজ করতে পারবেন। এগুলো সমস্ত কিছু জোগাড় হয়ে যাওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে আপনাকে প্রথমে একটা চৌকি জোগাড় করে রাখতে হবে। সেই চৌকির ওপরে লাল বস্ত্র বিছাবেন, ওখানে আপনার কিছু জিনিস রাখতেই হবে। কিছু জিনিসের মধ্যে কি কি থাকবে? প্রথম থাকবে অবশ্যই করে এই মতিশঙ্খ স্ফটিকের মালা, যেগুলো একটা তাম্র পাত্রে থাকবে, তাম্রকুণ্ডে। আমি অবশ্যই সেই ছবিগুলো একটু দেখিয়ে দেবো। এবং তার সাথে যেটা আপনাকে রাখতে হবে, যদি আপনার গুরু দীক্ষা হয়ে আছে, সেটা যে কোনো প্রকার দীক্ষা, যে কোনো গুরুর যে কোনো দীক্ষা হতে পারে, সেই গুরুদেবের ফটো ওখানে থাকতে হবে। যদি গুরুর ফটো না থাকে, মানে গুরু দীক্ষা না হয়, তাহলে শিবলিঙ্গকে স্থাপন করতে হবে, তাকে কিন্তু ওখানে আপনাকে গুরুরূপে পুজো করতে হবে। অবশ্যই গণেশের চিত্র থাকতে হবে বা মূর্তি থাকতে হবে, এবং অবশ্যই করে নারায়ণেরও একটা মূর্তি ওখানে থাকতে হবে। যারা ব্রাহ্মণ তারা নারায়ণ শিলা সরাসরি রাখতে পারেন, কিন্তু যারা ব্রাহ্মণ নন তারা নারায়ণ শিলা রাখবেন না, নারায়ণের মূর্তি রাখবেন। মহিলাদের ক্ষেত্রে যে কথাটা আসবে, এটা নারী পুরুষ সকলেই করতে পারে। মহিলাদের যে কথাটা আসবে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ লাল বস্ত্র আপনাকে রাখতে হবে, মাথায় কাপড় বাঁধার কাপড় রাখতে হবে, কারণ ঘোমটা দিলে কি হয়, ঘোমটা বারে বারে পড়ে যায়, তাই ওই পদ্ধতিটাকে আমি অ্যালাউ করি না। আচ্ছা, দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে মহিলারা কিন্তু নারায়ণ ছোঁয়ার মানে কোনোভাবেই তাদের পারমিশন নেই। দ্যাটস বিকজ মহিলারা অবশ্যই নারায়ণের ফটো রাখবেন। খেয়াল রাখতে হবে, পুরো কাজটা আপনাকে একান্ত গোপনে করতে হবে, একটা নির্দিষ্ট ঘরের মধ্যে করতে হবে। সেই ঘরে আপনার পুজো চলাকালীন, সাধনা চলাকালীন বা প্রয়োগ চলাকালীন কেউ প্রবেশ করতে পারবে না, ফলে ঘরে চিটকিনি থাকবে। পুজো হয়ে যাওয়ার পরে ওই বিষয়টাকে আপনি চাইলে বাড়ির সকলকে দেখাতে পারেন, চাইলে ওকে গোপনে কোথাও তুলে রাখতে পারেন, কিন্তু অবশ্যই করে খেয়াল রাখতে হবে ওটাকে কিন্তু কেউ ছোঁবে না। আপনি ব্যতীত ওকে কিন্তু কেউ কোনোদিনও ছোঁবে না, এটা মাথায় রাখতে হবে। যার জন্য আমার এই প্রয়োগটা কিন্তু আমি বাড়িতে করি না। আমার এই প্রয়োগটা আমি এই চেম্বারের দোতলাতে যে আমার ঠাকুর ঘর আছে, যারা আসেন যারা জানেন তারা জানেন যে আমি যা করার ওপরে করি। তো এই হচ্ছে পদ্ধতি। এবার আপনাকে কি করতে হবে, স্নান ধান করে আপনাকে ওই চৌকি লাগাতে হবে, তার উপরে যা যা রাখার কথা বললাম সেগুলোকে রাখতে হবে। প্রথম যে কাজটা হচ্ছে, এই মতিশঙ্খকে আপনার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, আদারওয়াইজ কোনো কাজে লাগবে না। আর ওই যে স্ফটিকের মালাটা আছে তাকেও আপনার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এখন আপনি যদি ব্রাহ্মণ হন, আপনি নির্দ্বিধায় প্রাণ প্রতিষ্ঠা করে ফেলতে পারবেন। যদি আপনি ব্রাহ্মণ না হয়ে থাকেন, তাহলে কোনো ব্রাহ্মণকে দিয়ে ওর প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নিন, আপনাকে কিচ্ছু ওকে বলতে হবে না। বলতে হবে বাস ভাই এই মতিশঙ্খ এই স্ফটিকের মালায় প্রাণ প্রতিষ্ঠা করে দাও। কি প্রাণ প্রতিষ্ঠা হবে, মানে কার নাম হবে, সেটা হবে মতিশঙ্খ রূপী অঘোর লক্ষ্মী দেবী প্রাণা ইয় প্রাণা, এরকম লিখে রাখুন, মতিশঙ্খ রূপী অঘোর লক্ষ্মী। আবার স্ফটিকের মালাতেও সেম প্রাণ প্রতিষ্ঠা হবে, স্ফটিক মালা রূপী অঘোর লক্ষ্মী দেবী, এটা হচ্ছে মেন। ঠিক আছে, এখন প্রাণ প্রতিষ্ঠার বিষয়টাকে আমি বাদ রাখলাম। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে প্রথম যেদিন আপনি শুরু করবেন সেদিনকে কিন্তু আপনাকে সংকল্প করতে হবে। ঠিক আছে, এখন অনেকেই এই ভিডিওটা দেখছেন পে করে, যাদেরকে অলরেডি আমি মতিশঙ্খ এবং স্ফটিকের মালা দিয়ে কাজ শুরু করতে দিয়ে দিয়েছি।
তাদেরকে কোনো সংকল্প করতে দিইনি, নিষেধ করেছি। তার একটাই কারণ পুরো কাজটা কিন্তু আমি তাদেরকে করে হ্যান্ড ওভার দিয়েছিলাম। তাই তারা ভিডিও যদি বাই চান্স দেখছেন, দেখে আবার রিটার্ন ফোন করবেন, আচ্ছা আমি তো কই সংকল্প করলাম না, দরকার নেই। যাদেরকে আমি সংকল্প ছাড়া দিয়েছি তাদেরকে বলেও দিয়েছি কিভাবে সংকল্প করতে হবে, তারা সংকল্প করে নিচ্ছেন। সুতরাং যাদেরকে অলরেডি আমি হ্যান্ড ওভার দিয়ে ফেলেছি তারা কিন্তু প্লিজ কেউ ঘুরিয়ে কল করবেন না। তাদের নর্মাল যেরকম কল করার থেকে করবেন, তাতে কোনো অসুবিধা নেই, আমি ধরবো, কিন্তু এই ভিডিওটা দেখে কোনো কল করবেন না। ওকে, এবার যেটা আমি সংকল্পটার এই কারণেই বললাম না, আপনারা সংকল্প যে কোনো পুজো পদ্ধতি থেকেই পেয়ে যাবেন। কারণ আপনি কোন দিন শুরু করছেন, আপনার নাম কি, গোত্র কি, আমি তো সেটা জানি না। এবার আমি এই ভিডিওতে মন্ত্র উচ্চারণ করে দেবো, আপনি ওটাই অ্যাজ ইট ইজ বলতে থাকবেন, পুরো বিষয়টা জলে চলে যাবে। ফলে ওই প্রসঙ্গটাকে আমি বাদ রাখছি। এবার মনে করুন আপনি পয়সা খরচা করে ভিডিও দেখছেন এবং আপনি মতিশঙ্খ স্ফটিকের মালা জোগাড় করেছেন এবং আপনি এর সম্পর্কে ইন্টারেস্টেড, আপনি করতে চান, আপনি রাজি, আপনার ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে আপনি মতিশঙ্খ এবং স্ফটিকের মালায় প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নিয়েছেন। সংকল্পটা কি হবে জানতে চাইছেন, ফোন করবেন, আমি নির্দ্বিধায় বলে দেবো, নির্দ্বিধায় বলে দেবো, কোথাও কোনো অসুবিধা নেই। আমি যখন কথা দিচ্ছি, ঠিক আছে। এবার আমি শুরু করব পদ্ধতি, আপনি কি পদ্ধতি থেকে প্রয়োগ করবেন। প্রথমেই যেটা করতে হবে, মাথায় ফেটটি বেঁধে সিঁদুর এক জায়গায় গুলে রাখবেন, বা খুব ভালো হয় আমি যেটা করি, কেশরকে বেটে কেশরের টিকা আমি বানিয়ে রাখি। এবার আপনাকে ওই মতিশঙ্খকে রাখতে হবে। মতিশঙ্খ অলরেডি প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, আমি ধরেই নিচ্ছি স্ফটিকের মালা প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, সুতরাং কোনো অসুবিধা নেই। আপনি লাল আসন পেতে বসবেন, উত্তর বা পূর্ব দিকে মুখ করে। আপনাকে অবশ্যই করে ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে এবং অবশ্যই করে একটি করে ধূপ জ্বালবেন। এক গোছা ধূপ জ্বাললে ঘর মানে বন্ধ ঘরে ধোঁয়া ধোঁয়া হবে, ওটা খুব শ্বাসকষ্ট হয়, সুতরাং ওইসব করবেন না। একটি করে ধূপকাঠি জ্বালবেন, অনেক ধূপ জ্বাললে ভগবান চলে আসে না। কিছু অবশ্যই লাল পুষ্প রাখবেন, সাদা পুষ্প রাখবেন, বেলপাতা তুলসী পাতা রাখবেন এবং যদি প্রয়োজন মনে করছেন উচিত, আমার মনে হয় উচিত, একটু ভোগও লাগাবেন। তাতে যদি আপনার সামর্থ্য না কুলায় মিষ্টি দেওয়ার বাতাসা দেবেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন আমি বাতাসা দিই, কেন বাতাসা দিই, দুটো করে বাতাসা দিই এই কারণে যে ওইটা আমার পক্ষে খাওয়া সম্ভব। আমি বেশি মিষ্টি খেতে পারি না, ফলে যে রোজ এত মিষ্টি দেবো এবং সেটাকে নিয়ে আমি রাস্তায় ফেলে দেবো, এটা ঠিক না। আর যেহেতু আমি বাড়ির বাইরে করি, ওই মিষ্টি বাড়িতে বয়ে নিয়ে যাওয়া, এমনি আয়ে দিন আমি মিষ্টি পাই, ফলে বাড়িতে এত মিষ্টি জমে আছে, কেউ খাবার লোক নেই, তাই আমি মিষ্টি দিই না। সোজা সাপটা বলে দিলাম, আমি বাতাসা দিই, ওই বাতাসা পুজো হয়ে যায়, আমি তুলে খেয়ে নিই, দিয়ে বাড়ি চলে যাই জল খেয়ে। আপনারাও তাই করতে পারেন। এবার পদ্ধতিতে আসছি। ধূপবাতি আপনার জ্বালা হয়ে গেছে, ওকে ভালো করে পরিষ্কার করে নিয়েছেন। প্রথমেই যেটা করবেন, ওকে ছোঁয়ার আগে রেগুলার, যা বলছি এটা রেগুলার, প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে বাঁ হাতে করে গঙ্গা জল নিচ্ছেন কোষাকুষি থেকে, ডান হাতে রাখবেন। ওম বিষ্ণু, হাত ধোবেন। ওম বিষ্ণু, হাত ধোবেন। ওম বিষ্ণু, হাত ধোবেন। ওম বলবেন না, ওম ওম বলবেন। হাত ধোয়া হয়ে গেল, এবারে হাত বা একটু আরো হাতে গঙ্গা জল নিয়ে সারা মাথা গায়ে ছিটিয়ে নিয়ে বলবেন, হাত জোর করে বলবেন, ওম তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম ওম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতয়পি বা যশ্বরেত পুণ্ডরীকাক্ষ স বাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। বাস, আচমন আপনার হয়ে গেছে। এবার যেটা করতেই হবে সেটা হচ্ছে সুরক্ষা মন্ত্র। আপনাকে আবার 7 বার করতে হবে। আস্তে আস্তে বলছি, লিখতে লিখতে যান বা ভিডিও পজ করে করে লিখুন। সুরক্ষা মন্ত্রটা 1 2 3 4 5 6 7 শেষ, অথবা 1 2 3 4 করেও 7 গুনতে পারেন। মনে আপনাকেই রাখতে হবে, এটা হচ্ছে জপের পদ্ধতি আর ওটা নর্মাল পদ্ধতি। তো মন্ত্র কি? হুম হুম রিম রিম কালিকে ঘোর দ্রমস্ট্রে প্রচণ্ড চণ্ড নাইকে দান বান দারয় হন হন শরীরে মহাবিঘ্ন ছেদয় ছেদয় স্বাহা হুম ফট। নিজের নাম 7 বার বলবেন, 7 বারই নিজের নাম বলবেন। আর প্রত্যেকবার মন্ত্রের শেষে নিজের নাম বলার পরে নিজের বুকে একটা ফু দিয়ে নেবেন।
লাস্টের বারে 3টে ফু দিয়ে নেবেন, কাজ শেষ। সুরক্ষা মন্ত্রের এই কারণে প্রয়োজন আছে, আপনাকে কেউ এই মহা প্রয়োগটা কিন্তু করতে দেবে না ভগবানরা, আমি ভূতের কথা বলছি না, তাদের হাত থেকেও বাঁচার জন্য আপনাকে একটা সুরক্ষা মন্ত্রের ঘেরায় নিজেকে রাখতে হবে, সুরক্ষা মালার কোনো প্রয়োজন নেই। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে জল শুদ্ধি, বাস এমনি করবেন। দেখুন এই যে, ঠিক আছে, হাতটা এমনি নেবেন, আঙুলটা এরকম ব্যান্ড করবেন তর্জনীটাকে দিয়ে, এটা ওই কোষাকুচির উপর রাখবেন, এই হাতটা চাপা দেবেন, দিয়ে বলবেন ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধম কুরু। ঠিক আছে, জল শুদ্ধি হয়ে গেল। যারা ব্রাহ্মণ, যারা বিশদে জানেন, তারা চাইলে বিশদে করতে পারেন, বিশদে না করলেও কোনো আপত্তি নেই, কিন্তু মিনিমাম এইটুকু করতে হবে। এবার কি করতে হবে, আসন কিলন, অর্থাৎ আসনকে আপনাকে স্থির করতে হবে, ওই আসনে যেন আপনি ছাড়া আর কেউ উপবেশন না করে এবং আসনও যেন আপনাকে বিরক্ত না করে। তো কি করতে হবে, আপনি এই 3টে আঙুল, এই যে 3টে আঙুল দিয়ে আসনটাকে এইভাবে ধরবেন, ঠিক আছে, আর বাম হাতে হিসাব রাখবেন 11 বার আপনাকে মন্ত্র জপতে হবে। কি মন্ত্র? ধরতি কিলু পাতাল কিলু কিলু सातों आसमान 84 सिद्धों के आदेश से आसन किलू ना हो अपमान, लूना चमारिन की आन है गुरु गोरख की यह शान है। ঠিক আছে, এইভাবে 11 বার বলবেন। 11 বার বলার পরে আপনি আসনে বসে আছেন, কিন্তু দিয়ে যেটুকু বেরিয়ে আছে ওটুকু ধরে করেছেন, ফের আসনে 3টে ফু দেবেন, মাটিতে এই বুড়ো আঙুলটা মাটিতে ঘষে আসনের উপর একটু ঘষে দেবেন, যেন মাটির তিলক আপনি আসনকে দিলেন। আপনার দোতলায় বসে করছেন, মাটি ওখানে নেই, ধুলোও নেই, পরিষ্কার একদম মোছা, কিছু যায় আসে না, আপনি বাস আঙুলটা ঘষবেন, যেমন ইনস্ট্রাকশন নিয়েছি তেমন করবেন। এরপরে যেটা করতে হবে সূর্যার্ঘ্য, সূর্যকে জল না দিয়ে কোনো কাজ কিন্তু তন্ত্রক্রিয়ায় হয় না, ফলে কুশিতে করে একটু জল তুলবেন কোষা থেকে, দিয়ে বলবেন ওম ঐম রিম ওম ঐম রিম শ্রীম রাম রিম স মার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় গ্রহ রাশি নক্ষত্র তিথি যোগ করণ পরিবার সহিতায় ঈদম অর্ঘম ওম শ্রী সূর্যায় নমঃ বলে কুচিটা আবার রাখবেন। ওই যে জলটা ফেলছেন কোনো তাম্র কুণ্ডে ফেলবেন অথবা ডাইরেক্ট মাটিতে ফেলবেন অল্প। এবার জোরহাত করে সূর্যকে প্রণাম করবেন, যেটা সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সংকাশম কশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্ত্যারিম সর্ব পাপগ্নম প্রণহতস্মি দিবাকরম। এই মন্ত্রে সূর্যকে প্রণাম করবেন। এরপরে করতে হবে আপনাকে ফার্স্ট গুরুর পুজো পঞ্চোপচারে। তো প্রথমে আপনি পারলে গুরুর ধ্যান করে নেবেন। গুরুর ধ্যান করার জন্য হাতে একটু সাদা ফুল নেবেন, কুর্ম মুদ্রা যোগেও করতে পারেন, যারা ব্রাহ্মণ জানেন কুর্ম মুদ্রা, আর যদি না মনে হয় জোরহাত করেও করতে পারেন। কি ওম ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞান মূর্তিম দন্ধাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদিলক্ষম একম নিত্যম বিমলচলম সর্বদা সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরু তম নমামি বলে या तो নিজের গুরুদেবের ফটোর উপরে ফুলটাকে দেবেন, या तो फिर শিবের উপরে ফুলটাকে দেবেন, দিয়ে পঞ্চোপচারে পুজো করবেন। কি করবেন, প্রথমে একটা ফুলে একটু চন্দন ঠেকাবেন, সাদা চন্দন দিয়ে বলবেন এস গন্ধ ওম ঐম সশক্তিক শিব রূপী শ্রী গুরুদেবায় নমঃ অথবা ওম ঐম সশক্তিক গুরুদেবায় নমঃ। ঠিক আছে, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, এই 5টা উপকরণে পুজো করবেন। ফের গুরুর মন্ত্র জপ করবেন। ওই যে স্ফটিকের মালাটা আছে না, ওই স্ফটিকের মালাতে তো আপনার যে দীক্ষা মন্ত্র আছে সেই মন্ত্র এক মালা জপ করবেন। যদি না থেকে থাকে তাহলে ওম নমঃ শিবায় এই মন্ত্র এক মালা জপে নেবেন। জপার পরে ফের গুরুদেবকে প্রণাম করবেন। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। এইটুকু করলেই হবে। এরপরে করতে হবে গণেশের পুজো। বাস পঞ্চ উপকরণে গণেশের পুজো করবেন। ওই যে বললাম গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। প্রণাম জোরহাত করে নেবেন, কিছু দরকার নেই, বাস গণেশ দেবকে অনুমতি নেবেন যে আমি এই প্রয়োগটা করতে চলেছি, আপনি কিন্তু আমার সমস্ত রকম অনিষ্টকে রক্ষা করুন,
আমার এই প্রয়োগের সময় যেন কোনো অনিষ্ট না ঘটে। ফের এবার আপনাকে করতে হবে নারায়ণের পুজো পঞ্চ উপচারে। দেখুন, ব্রাহ্মণরা যত বিশদে পারবেন তত ভালো। যারা ব্রাহ্মণ নন তারা নর্মাল যেটুকু বলছি ওটুকু করুন, আপনি বুঝে যাবেন। ফের আপনাকে করতে হবে নারায়ণের পুজো হয়ে গেল। এবার ওই স্ফটিকের মালায় ওম নমো নারায়ণায় নমঃ এই মন্ত্রটা এক মালা জপতেই হবে। নারায়ণের জপ না করে কিন্তু অঘোরলক্ষ্মীকে আপনি টাচ করতে পারবেন না, ফলে এটা মাথায় রেখে এটাকেও অবশ্যই করবেন। এবার যেটা করতে হবে, ওই স্ফটিকের মালাকে হাতে রাখবেন, দিয়ে এইভাবে সুমেরু দানাটাকে ধরবেন, 9 নম্বর দানাটাকে দিয়ে বলবেন ওই সেই মন্ত্রটা যেটা পাবলিক ভিডিওতে আমি লাগাতার বলে এসেছি, গুরু সট গুরু হই বীর গুরু সাহাব সুম্র बरीभंत सिंही टोरो बुन कहो मन्नाव करतार सकल गुरु को हर भजई घट्टा पकर उठे जाग चेत संभार श्री परमहंस निजेर नाम। এইভাবে 21 বার কাউন্ট করে নেবেন, ঠিক আছে? 21 বার হয়ে যাবে। ফের মালাকে বাঁ হাতে নেবেন, একটা করে দানা টানবেন, একটা করে চাল, এটা বলতে ভুলে গেছিলাম, ওই গোবিন্দভোগ চাল গোটা গোটা 108 খানা কিন্তু আলাদা আপনাকে আগে বেছে রাখতে হবে, ঠিক আছে? এবার যে মন্ত্রটা বলছি ওই মন্ত্র বলবেন, একটি করে চাল তুলবেন, শঙ্খের মধ্যে দেবেন। শঙ্খ যদি অনেক বড় হয় তাহলে আপনাকে কোনো খোঁচাখুচি করতে হবে না, চাল অটোমেটিক পাস করবে। তবে অত বড় শঙ্খ আমার কাছেও নেই, আমার কাছেও যেটা আছে বেশ বড় শঙ্খ, কিন্তু তাহলেও আমাকে কাঠি দিয়ে, ধূপের কাঠি দিয়ে একটু কুচিয়ে কুচিয়ে চালটা পাঠাতে হয়। তাম্রকুণ্ডের মধ্যেই শঙ্খটাকে রাখবেন, যাতে 1 মাস ওই চালটা যে পড়বে সেটা যেন ওখানে জমে, ঠিক আছে? মন্ত্র কি? মন্ত্র হচ্ছে হাতে, এ হাতে মালা, এই আঙুল টাচ হবে না কিন্তু, এ হাতে মালা। ओम नमो भगवती समुंदर की बेटी विष्णु की रानी, आओ लक्ष्मी महारानी, हम मानुष तुम भगवती, हमें भी बनाओ कुबेरपति, जो ना बनाओ धनपति तो गिरो नरक कुंड में, लाख लाख बिछुन का पीरा सहे, दुहाई श्रीनाथ भगवान की। চাল চলে গেল, দানা টেনে নিলেন, ঠিক আছে? এইভাবে এক মালা আপনাকে করতে হবে, অর্থাৎ এখানে মালাতে 108 হয়ে গেল আর চাল 108টা চলে গেল। এই 108টা চাল একসাথে যাবে না, শঙ্খের উপর ডিপেন্ড করবে। যদি আটকাচ্ছে 20-30টা চাল দেওয়ার পরেই বাঁ হাতে করে শঙ্খটাকে ধরবেন, ডান হাতে করে ধূপের কাঠি দিয়ে অত্যন্ত যত্ন সহকারে খুঁচিয়ে খুঁচিয়ে চালটা নিচের দিকে পাঠিয়ে দেবেন। এইভাবে লাগাতার করলেন, এক মালা হয়ে গেল, বাস আপনার কাজ শেষ। ওই মালাকে খুলবেন, ভাঁজ করবেন মালার মতন করে, স্ফটিকের এই মতি শঙ্খের উপরে ওটাকে রেখে দেবেন, দিয়ে হাত জোর করে বলবেন, আপনি তো পুজো পাঠ কিছু জানেন না, কোনো প্রকার নিয়ম জানেন না। ব্রাহ্মণরা তাও অনেকটা নিয়ম জানে, সব ব্রাহ্মণ জানে না। তো সেই কারণে আপনাকে এই যে পুজো পাঠটা করলেন, কি ঠিক করলেন কি ভুল করলেন, খচে যাচ্ছে না আপনার উপর সন্তুষ্ট হচ্ছে, সেটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাস্টে একটা ক্ষমা মন্ত্র চেয়ে নেবেন। ইয়া তো মন্ত্র বলবেন, ইয়া তো ক্ষমা চেয়ে নেবেন। মন্ত্র কি? আবাহনম ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জনম ন জানামি ক্ষমস্ব পরমেশ্বরী। সুরেশ্বরী নয়, পরমেশ্বরী, ঠিক আছে? এই মন্ত্র বলে প্রণাম করে উঠবেন, বাতি নিবাবেন, ধূপ জ্বললে জ্বলবে, প্রসাদটা সরিয়ে নেবেন, ভোগের প্রসাদটা সরিয়ে নিয়ে আসন ফাসন ভাঁজ করে সব তুলবেন, বস্ত্র বস্ত্র সব ছাড়বেন। ছাড়ার পরে ওই প্রসাদ গ্রহণ করে নেবেন বা বাড়ির লোককে দিলে দিয়ে দেবেন, দিয়ে আপনার কাজ শেষ। এইভাবে লাগাতার 1টি মাস আপনাকে করে যেতে হবে। 1 মাস বাদে ওই যে চালটা আপনার জমবে, প্রথম মাসের যে চালটা আপনার জমবে, ওই চালটাকে একটা সাদা কাপড় বা লাল কাপড়ে পুটলি করে আপনি আপনার আলমারিতে বাস রেখে দেবেন। এর পরের মাস, এর পরের মাস, এর পরের মাস চাল চলতে থাকবে, ঠিক আছে? কি করবেন? আপনি, আপনার বাড়ি নেই, তো ওই চালের মধ্যে লাল কালি দিয়ে একটা সাদা কাগজে লিখে ফেলবেন, হে অগরলক্ষ্মী মা আমার বাড়ি চাই, হে অগরলক্ষ্মী মা আমার বাড়ি চাই বলে 108 বার লিখবেন। ওই চালের সাথে পোটলা বেঁধে রেখে দেবেন, আপনার বাড়ি হবে গ্যারেন্টি। আপনার গাড়ি চাই, ঠিক একই পদ্ধতি। চাকরি চাই, একই পদ্ধতি। অমুককে বিয়ে করতে চাই, একই পদ্ধতি। মাথায় রাখবেন, কারোর ক্ষতি কিন্তু চাইবেন না। শক্তি সব জানে, শক্তি সব জানে। টেটুয়া এমন দাবি দেবে না, জীবন শেষ। ওই কাজটা করবেন না।
যা চাইবেন ভালো চাইবেন, আপনার ভাইয়ের ভালো চান, আপনার বোনের ভালো চান, আপনার পাশের বাড়ির লোকের ভালো চান, আপনার বন্ধুর ভালো চান, আপনি শুধু ভালো চেয়ে যান। যতদিন বেঁচে থাকবেন ততদিন সাধনাটা করুন। হ্যাঁ, একটা দিন আসবে যখন মন্ত্রের তীক্ষ্ণতা অনেক বেশি হয়ে যাবে, তখন কিন্তু ইনি আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, দেবী অঘোরলক্ষ্মী আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। ওটা হচ্ছে অমৃতময় দিন। ওই দিনটার আশায় আমিও বসে আছি যে তুমি সামনে এসো। সেদিন কিন্তু আপনারও আজকের কথাটা শুনলে মনে বাবা চলে আসবে, কি হয়, আজকে হয়তো ভয় ভয় লাগবে, সেদিনকে কিন্তু সত্যি আপনার ভয় লাগবে না। সেদিন আপনি আপনার অন্তরকে জিজ্ঞেস করবেন যে ওনাকে আমি কিভাবে সন্তুষ্ট করব, আপনি সেইভাবে ওনাকে সন্তুষ্ট করবেন। বিশ্বাস রাখুন। পয়সা খরচা করে ভিডিওটা দেখলেন তো, কাল গল্প করার জন্য আমি এই ভিডিওটা করলাম না, আমি রেগুলার এটাকে করি, তাই রাত 8টা বাজে আমার ফোনটা অফ হয়ে যায়। অত ভুখা আমি নই যে সারাদিন সারা রাত আমায় ফোন খুলে রাখতে হবে, হ্যালো হ্যাঁ বলুন, বশীকরণ করে দেবো, হ্যাঁ মারণ করে দেবো, হ্যাঁ, দরকার নেই। উল্টে আমি ডিক্লেয়ার করে রেখেছি মেবি 2024-এর মধ্যে এই প্রফেশন থেকেই আমি বেরিয়ে যাবো। এই যে চেম্বারটা দেখছেন না সাজানো গোছানো, এই চেম্বারটাই রাখবো না, এটা স্টুডিও হিসাবে থাকবে, এখানে কোনো লোকের এন্ট্রি এক্সিট কিচ্ছু হবে না, কিচ্ছু করবো না, অথবা এই বিষয়টাকেই রাখবো না, কারণ আমি অন্য রাস্তা দেখতে পাচ্ছি, আমি সেদিকে চলে যাব। যাই হোক, আজকের বেশি কিছু কথা বলবো না, শুধু বলবো যদি আপনারা পয়সা খরচা করে, বারবার বলছি, যদি আপনারা পয়সা খরচা করে ভিডিওটা দেখলেন তাহলে অবশ্যই করে কিন্তু প্রয়োগটা করুন, প্রয়োগটা করুন। আজ আসি, ভালো ভিডিও তো আপনাদের রোজ আমি উপহার দেবই, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এরকম মেম্বার্স অনলি ভিডিও আর দেবো কিনা জানি না, দেওয়ার ইচ্ছাও নেই, তবে এটা আমার বড় গোপন জিনিস, তাই বাধ্য হলাম, ক্ষমা চাইছি এটাকে মেম্বার্স অনলি করেছি বলে। নমস্কার।